বাংলাদেশের অন্যতম প্রাচীন চিকিৎসা কেন্দ্র কুমিল্লার সদর হসপিটাল ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে হসপিটালটি। যে হসপিটালটির বয়স প্রায় 200 বছর ছুঁইছে। আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা দেখেছেন ইতিমধ্যে আমি আরো দুইটি ভিডিও তৈরি করেছিলাম প্রায় আজকে থেকে 2 বছর আগে। দেখিয়েছিলাম যে বাংলাদেশের অন্যতম প্রাচীন এই হসপিটালটি জনবল সংকট এবং আবাসন সংকটে ঢুকছে এবং এটি একটি ঐতিহ্যের ঘেরা হসপিটাল। যে হসপিটালটি দেখলে আপনার কাছে মনে হবে এটা কোনো বাংলাদেশ নয়, আপনারা কোনো ব্রিটিশ সাম্রাজ্যের কোথাও গিয়েছেন। মানে ইতিহাস এবং ঐতিহ্য, নান্দনিক কারুকার্য সব মিলিয়ে একজন রোগীর ভালো লাগার মতো একটি হসপিটাল কুমিল্লার সদর হসপিটাল। কিন্তু এই হসপিটালে রয়েছে আবাসন সংকট, এই হসপিটালে রয়েছে জনবল সংকট। যে হসপিটালটি 1845 সালে প্রতিষ্ঠা হয় কুমিল্লা চ্যারিটেবল ডিসপেন্সারি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1971 সালের দিকে কুমিল্লা দাতব্য চিকিৎসালয়ের নামে প্রতিষ্ঠানটিতে হাসপাতালে কার্যক্রম শুরু করে রোগী ভর্তি শুরু হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের পর 50 শয্যার হাসপাতালে পরিণত হয়। বর্তমানে কুমিল্লা জেনারেল হাসপাতাল নামে পরিচিত বা সদর হাসপাতাল নামে পরিচিত। সরকারি 5 টাকা টিকিটে হাসপাতালটিতে বহির্বিভাগ ও সরকারি খরচে আন্তঃবিভাগ চালু রয়েছে। তবে বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পর কুমিল্লা জেনারেল হাসপাতালের বহির্বিভাগে রোগী হচ্ছে সবচেয়ে বেশি। 2023 সালে কুমিল্লার জেনারেল হাসপাতালে বহির্বিভাগের চিকিৎসা নেয় 3,39,000 মানুষ। 2024 সালে তা বেড়ে দাঁড়ায় 3,25,000 সালে। গত 7 মাসে এই জেনারেল হাসপাতাল থেকে বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছে প্রায় 2,30,000 মানুষ। মানে কুমিল্লাতে প্রায় 70 লক্ষের উপর জনগণ রয়েছে। এছাড়া কুমিল্লার আশেপাশে যে জেলাগুলো রয়েছে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, সব জেলার লোকজন আসলে কুমিল্লাতে চিকিৎসা নেওয়ার জন্য আসে। প্রায় 2 কোটির উপরে মানুষ রয়েছে আমাদের এই অঞ্চলে। কুমিল্লা অঞ্চলে প্রায় 2 কোটিরও বেশি জনসংখ্যা রয়েছে। সেই 2 কোটির বেশি জনসংখ্যার জন্য কুমিল্লায় যে পরিমাণ সরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে, কুমিল্লা মেডিকেল কলেজ এবং কুমিল্লার সদর হসপিটাল মিলিয়ে তা আসলে কুমিল্লার রোগীর তুলনা অপ্রতুল। তা আমরা আসলে কুমিল্লাবাসী দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলাম যে কুমিল্লা মেডিকেল কলেজ যেটি রয়েছে, কুমিল্লার মেডিকেল কলেজকে 1000 শয্যা উন্নীতকরণ করার জন্য এবং কুমিল্লার এই সদর হসপিটালটাকে যেন 500 শয্যায় উন্নীতকরণ করা হয়। কুমিল্লার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে 165 বছর বয়সী হাসপাতালটির ক্যাম্পাসে 5 একর জায়গা রয়েছে এবং হাসপাতালকে 250 শয্যা উন্নীতকরণ করার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। যত দ্রুত এই প্রকল্প অনুমোদন এবং বাস্তবায়ন হবে কুমিল্লার মানুষের জন্য তত ভালো হবে। আমরা প্রত্যাশা করব আমাদের কুমিল্লার শহরের বাসিন্দা রয়েছে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং এছাড়া আমাদের কুমিল্লার আরো একজন উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ সজীব ভাই, এছাড়া আমাদের আইন উপদেষ্টা রয়েছে আসিফ নজরুল সহ আমরা প্রত্যাশা করবো আমাদের উপদেষ্টারা জরুরি ভিত্তিতে কুমিল্লার সদর হাসপাতালকে যেন 500 শয্যায় উন্নীতকরণ করা হয়। কারণ 250 শয্যা উন্নীতকরণ করলে আমাদের এই হসপিটালে যে পরিমাণ কুমিল্লায় রোগীর চাপ রয়েছে তা সামলানো মুশকিল হবে। তা আমরা চাচ্ছি দ্রুত যেন প্রকল্প বাস্তবায়ন হয়। এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। ভিডিওটি শেয়ার করে সবাই আওয়াজ তুলুন। আল্লাহ হাফেজ।